হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, আমি সৌরভ গিরি। ওয়েলকাম টু মাই চ্যানেল ম্যাথ গ্যালাক্সি বাই এসজি স্যার। আমি অ্যাকচুয়ালি তোমাদের এসএনদের বুক যে লিমিটেড চ্যাপ্টারটা আছে ওটা তোমাদেরকে করাচ্ছি। তো অনেকটা হয়ে গেছে, অনেকগুলো ভিডিও আমি তোমাদেরকে আপলোড করে দিয়েছি, পাবলিশও হয়ে গেছে। তার সঙ্গে সঙ্গে যারা নতুন এই চ্যানেলটিকে দেখছো আমরা, তো তোমাদেরকে সবাইকে মোস্ট ওয়েলকাম। আর তার সঙ্গে সঙ্গে তোমরা সাবস্ক্রাইব করবে, যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করবে। আর যারা আমার পুরনো স্টুডেন্ট আছে ওরা তো দেখছে বা ওরা আমাকে মানে কমেন্টসও করে যে স্যার ঠিকঠাক হচ্ছে, কি ভিডিও চাই, ওরা কমেন্টসে আমাকে অনেকে বলে শুধু। তো তার সঙ্গে সঙ্গে আমি যেই মেন্স অ্যাডভান্স যত থিওরি আছে সব করাচ্ছি। তার সঙ্গে সঙ্গে সব কোশ্চিন তো করানো সম্ভব নয়, তো ম্যাক্সিমাম যত কোশ্চিন করানো সম্ভব সবগুলো কোশ্চিন আমি তোমাদেরকে এখানে করাবো, ঠিক আছে? তো পিওয়াই কিউ তো করাবো, মানে প্রিভিয়াস এর যতগুলো যেই মেন্সের অ্যাডভান্সের কোশ্চেন আছে সবই করাবো। তার সঙ্গে সঙ্গে তোমাদেরকে যেই মেন্স অ্যাডভান্সের থিওরি A to Z সব করাবো। ওকে, চলো আজকের যে আগের দিনের ক্লাসে তার নেক্সট ক্লাস। তো আগের দিন অ্যাকচুয়ালি হয়েছিল লাস্ট পর্যন্ত 19 কোশ্চেনটা লাস্ট করিয়েছিলাম। তো আজকে হবে কোশ্চেন নাম্বার 20, বুঝতে পেরেছো? চলো কোশ্চেন নাম্বার 20। ওকে, কোশ্চেন নাম্বার 20 কি বলেছে, 5x একটা ফাংশন দিয়ে দিয়েছে, 5x ইকুয়ালস টু একটা ফাংশন দেওয়া আছে, 2 হবে যখন x নট ইকুয়ালস টু 1 অ্যান্ড যখন 0 হবে তখন বলেছে x ইকুয়ালস টু 0। ওকে, জিজ্ঞেস করেছে যে লিমিট এক্সটেন্স টু 1 এ, লিমিট এক্সটেন্স টু 1 ফাই অফ x এর মান কত জিজ্ঞেস করেছে। দেখো, যখন কোনো পয়েন্টে তোমাদেরকে লিমিট জিজ্ঞেস করবে তো তোমাদের ফার্স্ট কাজ কি, যে স্যার এই ফাংশনটার লিমিট এক্সিস্ট করতে হলে তোমাকে বের করতে হতো কি রাইট হ্যান্ড লিমিট, আর বের করতে হতো লেফট হ্যান্ড লিমিট, এই দুটো লিমিট বের করতে হতো। তো রাইট হ্যান্ড লিমিটে কি ছিল, যে পয়েন্টে লিমিটটা জিজ্ঞেস করেছে তো সেই পয়েন্টে তোমাকে লিমিট এক্সটেন্স টু 1 প্লাস ফাই অফ এক্স এর মান বের করতে হবে। আর লেফট হ্যান্ড কি ছিল, যে পয়েন্টে তোমাকে লিমিটটা জিজ্ঞেস করেছে ওই পয়েন্টে 1 মাইনাস ফাই এক্স এর ভ্যালু কত হয় তোমাকে বের করতে হবে। যদি এই দুটো ভ্যালু সমান আসে তখন এই পয়েন্টে তোমার লিমিটটা এক্সিস্ট করবে এবং সেই লিমিটের ভ্যালু কত হবে, যেই ভ্যালুটা সমান আসছে ওটাই সমান। ঠিক আছে, আমি থিওরি ক্লাসে তোমাদেরকে সবকিছু বলেছি, তো তাও বলে যখন ম্যাথ করাতে করাতে যে থিওরিটা আসবে সেটা আমি তোমাদেরকে একবার করে রিমাইন্ড করে দেবো। ঠিক আছে, তো তোমরা একবার তোমাদের মনে পড়ে যাবে, যদি কেউ মনে না থাকে কারো তো তোমরা আমার থিওরি ক্লাসটা দেখতে পারো, ওখানে গেলে থিওরিটা পেয়ে যাবে। বাট এখানে ক্লাস খাতায় সাইডে নোট করে নাও যে রাইট হ্যান্ড লিমিট লেফট হ্যান্ড লিমিট সমান হলে স্যার লিমিট এক্সিস্ট করে। তো ফার্স্ট লিমিট এক্স টেন্স টু 1 প্লাস হলে কোন ফাংশনটা হচ্ছে, দেখো এক্স নট 1 প্লাস মানে কি এক্স এর মান তো 1 নয়, তাহলে এক্স ওয়ান যেহেতু 1 নয় তাহলে এক্স এর মান কত পড়ে গেছে, ফাংশনটা কোনটা হবে, লিমিট এক্স টেন্স টু 1 প্লাস 2 ইকুয়ালস টু 2 and limit x tends to 1 minus 5x, 5x থেকে 1 মাইনাস মানে কি x এর মান 1 নয় বলতে চাইছে। তো এই মানটা যদি আমি পুট করে দেই তাহলে ভ্যালু কত আসবে 2, তাহলে অ্যাকচুয়ালি আসছে 2। তো দেখতে পাচ্ছি আমরা যে স্যার রাইট হ্যান্ড লিমিট আর লেফট হ্যান্ড লিমিট সমান আসছে, বুঝতে পেরেছো? যদি দুটো ভ্যালু সমান আসছে মানে তাহলে লিমিটিং ভ্যালু কত হবে, লিমিট x tends to 1, লিমিট x tends to 1 ফাই অফ x ইকুয়ালস টু কত, যে দুটো ভ্যালু সমান আছে ওটাই হবে আমার অ্যান্সার। এটা হচ্ছে তোমার লিমিটের অ্যান্সার, বুঝতে পেরেছ? মানে যখন কোনো লিমিটের এক্সিস্ট ব্যাপার আসবে এবারে তোমরা বলতে পারো যে স্যার আমি যদি x ইকুয়ালস টু 1 পয়েন্ট এখানে বসিয়ে দিতাম তাহলে তো অ্যান্সার। অ্যাকচুয়ালি তোমাকে যেই পয়েন্টে লিমিট বের করতে বলবে যদি ওই পয়েন্টে তোমাকে ফাংশন যদি সেপারেশন করা থাকে তাহলে তোমার কি হবে, ওটাই তোমার অ্যাকচুয়ালি রাইট হ্যান্ড লেফট হ্যান্ড বের করতে হবে। তোমরা যদি x ইকুয়ালস টু 1 এ 0 বসিয়ে দাও ওটা কিন্তু অ্যান্সার নয়, বা ওটা আছে নট এ ডেফিনেশন অফ দ্য লিমিট। লিমিটের ডেফিনেশনেই বলা আছে রাইট হ্যান্ড লেফট হ্যান্ড সমান হতে হবে। ওকে, চলো নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 21। দেখো এটার অপশন কত আছে, অপশন হবে তোমার 2, মানে ডি অপশন, বুঝতে পেরেছো? নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 21।
লিমিট এফ এক্স একটা ফাংশন দেওয়া আছে, এফ এক্স ইকুয়ালস টু মড এক্স বাই এক্স। ওকে, বলেছে লিমিট এক্স টেন্ডস টু জিরো, এফ অফ এক্স এর মান জিজ্ঞেস করেছে। যেহেতু মড ফাংশন আছে, দেখো মডের যে ডেফিনেশন নিয়ে বা মড নিয়ে যে থিওরি ক্লাসটা, সেটা আমি তোমাদেরকে এই চ্যানেলে আপলোড করে দিয়েছি। সেটা অনেকদিন আগে আপলোড হয়ে গেছে, যখন আমি রিলেশন ফাংশন পড়িয়েছিলাম, ফাংশন নিয়ে বলেছিলাম, ওই ফাংশন করানোর সময় তোমরা সেখানে ওটা পেয়ে যাবে যে মড ফাংশন। এবার টাইপ অফ মড ফাংশন সেগুলো শিখতে হলে তোমাদেরকে যেই মেন্স অ্যাডভান্সের যে ভিডিওগুলো আছে সেগুলো দেখতে হবে। ওকে, চলো নেক্সট। তাহলে এই মড ফাংশনটা যদি আমি সেপারেশন করতে চাই, আগে দেখো মড ফাংশন কি ছিল। মড ফাংশন স্যার যখন প্লাস এক্স হবে তখন এক্স এর মানটা গ্রেটার দেন জিরো, যখন মাইনাস এক্স হবে তখন এক্স হবে লেস অর ইকুয়ালস টু জিরো। তোমরা বলতে পারো, হয়তো জিজ্ঞেস করতে পারো বা তোমরা ভাবতে পারো যে স্যার এখানে কেন জিরো ধরেছে। আমি আগেও বলেছি, যখনই মড ফাংশন থাকবে, যার উপরে মড থাকবে, কার উপরে মড আছে, এক্স এর উপরে মড আছে, তাহলে এই মড এক্স ইকুয়ালস টু তোমাকে জিরো ধরতে হবে। মানে মড এক্স ইকুয়ালস টু জিরো করলে, মড এক্স ইকুয়ালস টু জিরো করলে এক্স এর মান কত আসবে, জিরো চলে এসছে। তাহলে এক্স এর মান জিরো আসছে মানে ওই জিরো পয়েন্টে তোমার মড ফাংশনটা সেপারেশন হবে। ওকে, তাহলে জিরো পয়েন্টে সেপারেশন করে দিয়েছি। চলো, তাহলে এক্স এর মানটা যখন জিরো থেকে বেশি হবে স্যার, এক্স এর মানটা যখন জিরো থেকে বেশি, তখন মড এক্সটা কি হবে, প্লাস এক্স বাই এক্স, মানে অ্যাকচুয়ালি প্লাস ওয়ান ভ্যালু। যখন এক্স এর মানটা লেস অর ইকুয়াল টু, তোর উপরটা কত আছে, মাইনাস এক্স বাই এক্স, মানে মাইনাস ওয়ান। মড ফাংশন সেপারেশন হয়ে গেছে। এবার তোমাকে চেক করতে হবে কি, যে পয়েন্টে লিমিট জিজ্ঞেস করেছে ওই পয়েন্টে তোমার লিমিটটাকে সেপারেশন করে দিচ্ছে ফাংশনটাকে। তাহলে তোমাকে রাইট হ্যান্ড লিমিট বের করতে হবে। আর এইচ এল সমান লিমিট এক্স টেন্স টু জিরো প্লাস এফ অফ এক্স। তাহলে লিমিট এক্স টেন্স টু জিরো প্লাস এফ অফ এক্স এর মান কত, জিরো প্লাস মানে কি জিরো থেকে কিছুটা বেশি, মানে ফাংশনে কত পড়ে আছে, ওয়ান, তাহলে ভ্যালু হতে হবে ওয়ান। তাহলে অ্যান্সার কত আসছে, ওয়ান। যদি লেফট হ্যান্ড লিমিট বের করতে চাই, লিমিট এক্স টেন্স টু জিরো মাইনাস, ভ্যালু কত পড়ে আছে, জিরো থেকে ছোট, মানে মাইনাস ওয়ান। তাহলে অ্যাকচুয়ালি রাইট হ্যান্ড আর লেফট হ্যান্ড কি সমান আসছে না, রাইট হ্যান্ড লিমিট নট ইকুয়ালস টু লেফট হ্যান্ড লিমিট। তো কি বলবো যে স্যার লিমিট ডাজ নট এক্সিস্ট, স্যার লিমিট ডাজ নট এক্সিস্ট অ্যাট কোন পয়েন্টে, যে পয়েন্টে আমরা লিমিটটা বের করতে চাইছিলাম। ঠিক আছে, তাহলে যেহেতু লিমিটটা এক্সিস্ট করছে না, দেখো অপশন কোথায় আছে তোমার, অপশন ডি আছে। তাহলে জিরো পয়েন্টে লিমিট এক্সিস্ট করছে না। তোমাকে তাহলে এইভাবে লিমিটগুলো সলভ করতে হবে। তো আমি তোমাদেরকে আগেও বলেছি যে 1 ঘন্টার মধ্যে যতগুলো কোশ্চেন আসবে সবগুলো করাবো। চলো এরপর নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 22। আর তোমাদেরকে কিছু কিছু জিনিস আমি আগেও বলেছি, আবারও বলবো, তো ক্লাস করাতে করাতেও বলবো। তোমরা অ্যাকচুয়ালি যখনই আমার ভিডিওগুলো দেখবে, তো তার সঙ্গে সঙ্গে তোমাদের কি করতে হবে, খাতা পেন নিয়ে বসবে। খাতা পেন নিয়ে মানে ভিডিওটা অন করে বা অফ করে তুমি নিজে করার চেষ্টা করবে। যদি আটকে যাচ্ছ যেখানটায়, তখন ভিডিওটাকে দেখবে। ঠিক আছে, তো একসঙ্গে ভিডিও দেখে তুলে নেবে না, তো তুলতে গেলে তোমার শেখা হবে না ঠিকঠাক। তো তোমরা প্র্যাকটিস করতে চাইলে বা এক হাতে করার চেষ্টা করবে, তো সেখানটা পেয়ে যাবে। চলো নেক্সট, চলো কোশ্চেন নাম্বার 22। কি বলেছে স্যার, লিমিট এক্সটেন্স টু এ, লিমিট এক্সটেন্স টু এ root under x minus b minus root under a minus b by x square minus a square। ওকে, যখন দেখো যে কোনো লিমিটের ক্ষেত্রে যদি রুট থাকে, যদি তোমরা দেখতে পাও যে স্যার লিমিটের রুট বলতে একটা বস্তু এখানে লুকিয়ে আছে, রুট আছে না, রুট আছে, যখনই রুট থাকবে তোমার টার্গেট কি হবে, সব সময় কনজুগেট দিয়ে গুণ করা। মানে তোমরা যে ছোটবেলায় পড়েছো অনুবন্ধী, অ্যাকচুয়ালি ওই যে যেটাকে বলতো কনজুগেট দিয়ে গুণ করা। ঠিক আছে, মানে অনুবন্ধী রাশি দিয়ে এটাকে গুণ করা। তো চলো, তাহলে আমি যদি অনুবন্ধী রাশি দিয়ে গুণ করি বা কনজুগেট দিয়ে গুণ করে দেই, তাহলে কনজুগেট দিয়ে গুণ করলে কি হবে, রুট ওভার এক্স মাইনাস বি, রুট ওভার এ মাইনাস বি, এটা একটা root under x minus b plus root over a minus b
বাই এক্স এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার রুট আন্ডার এক্স মাইনাস বি প্লাস রুট আন্ডার এ মাইনাস বি। কনজুগেট দিয়ে গুণ করার অর্থটা কি? যদি কনজুগেট দিয়ে আমি স্যার গুণ করতে চাই, অ্যাকচুয়াল মিনিংটা হচ্ছে যদি এখানে মাইনাস থাকে তো তোমাকে প্লাস দিয়ে গুণ করতে হবে। এবার তোমার মাথায় হয়তো কোশ্চেন ঘুরছে যে স্যার কেন প্লাস দিয়ে গুণ করছে। যে কোনো লিমিটের প্রবলেম পাওয়ার সঙ্গে সঙ্গে তোমাকে ফার্স্ট দেখতে হবে যে লিমিটটা বলে দিয়েছে ওই লিমিটটা এখানে বসিয়ে দেখো 0/0 হচ্ছে নাকি। দেখো এক্স এর মান এ বসালে উপরটা 0 বাই নিচটা 0, তাহলে তোমাকে হাউ মেনি প্রসেসে এটাকে তোমাকে সলভ করতে হবে। সলভ মানে অ্যাকচুয়ালি রেশনালাইজেশন করতে হবে, মানে সিম্পলিফাই করা যেটা বলে। তো সিম্পলিফিকেশন করার জন্য, রুটকে সিম্পলিফিকেশন করার জন্য সব থেকে বেস্ট প্রসেস কনজুগেট দিয়ে গুণ করা। ওকে, চলো লিমিট x টেন্ডস টু a x মাইনাস বি মাইনাস অফ a মাইনাস বি কি করে এলো বলতো? রুট অফ x মাইনাস বি এর হোল স্কোয়ার আর রুট অফ a মাইনাস বি এর হোল স্কোয়ার, a মাইনাস বি ইন্টু a প্লাস বি, বাই নিচে যা আছে লিখে দাও x মাইনাস a ইন্টু x প্লাস a, আর এটা ব্র্যাকেটে যা আছে লিখে দাও x মাইনাস বি প্লাস রুট আন্ডার a মাইনাস বি। ওকে, লিমিট x টেন্ডস টু a x minus b minus a plus b, okay, by x minus a x plus a root under x minus b a minus b. Okay, একটু wait. ওকে, চলো নেক্সট। তো এটা সলভ করতে যে প্রসেস তোমাকে ইউজ করা উচিত তোমাকে এটা ইউজ করতে হবে। তাহলে বি বি কেটে যাচ্ছে, তাহলে পড়ে আছে দেখো এক্স এক্স লিমিট এক্স টেন্ডস টু এ এক্স মাইনাস এ বাই এক্স মাইনাস এ ইন্টু এক্স প্লাস এ, আর যা পড়ে আছে এক্স মাইনাস বি প্লাস রুট আন্ডার এ মাইনাস বি। এক্স মাইনাস এ কেটে যাচ্ছে, তাহলে এক্স এর মান এ বসিয়ে দিলে কত আসবে? এ প্লাস এ মানে 2a, আর এখানে বসালে 2 ইন্টু রুট আন্ডার এ মাইনাস বি। তো একটু সিম্পলিফিকেশন করে দাও, তাহলে কত আসবে? 4a ইন্টু রুট আন্ডার এ মাইনাস বি। দেখো অপশান কোথায় আছে? অপশান আছে বি। ওকে, বোঝা গেছে? চলো নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 23। অ্যাকচুয়ালি লিমিটের কোশ্চেনগুলো এতটা কঠিনও লাগবে না, তোমরা যদি কন্টিনিউয়াসলি এ টু জেড সবগুলো ম্যাথ করো তাহলে সবগুলো পেয়ে যাবে, তোমরা করতে পারবে। মানে এমন কিছু কোশ্চেন কঠিন নেই যেগুলো তোমাদের ক্ষেত্রে একটু ফার্স্ট টাইম করলে একটু হালকা হালকা কঠিন লাগবে, করতে করতে ঠিক হয়ে যাবে। তো যেই মেন্স অ্যাডভান্সে যখন লিমিটগুলো করাবো সেগুলো দেখবে এর থেকে আরো ইন্টারেস্টিং। চলো নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 23। লিমিট x টেন্ডস টু 2 root under 1 plus 2x minus root under 1 plus x square by 2 minus x। ওকে, ফার্স্ট কাজ হবে দেখে নিতে হবে আমাকে যে x সমান 2 বসালে যে স্যার এটা 0/0 ফর্ম হচ্ছে নাকি। যদি আমি x এর মান 2 বসিয়ে দিই এখানটায়, দেখো 0/0 হচ্ছে নাকি। তাহলে x সমান 2 বসালে দেখতে পাচ্ছি স্যার 0/0। ওকে, তাহলে x সমান 2 যেহেতু 0 হচ্ছে তোমাকে বলতে চাইছে লিমিট যে তুমি এটাকে সিম্পলিফিকেশন করো। তো সিম্পলিফিকেশন করতে গিয়ে যে রুলসটা তোমার করা উচিত ওই রুলসে তোমাকে সলভ করতে হবে, বুঝতে পেরেছো? তো এখানে যদি রুট দেওয়া আছে তাহলে রুট মানে কি? সেই কনজুগেট দিয়ে গুণ করতে হবে। লিমিট x টেন্ডস টু 2 1 প্লাস 2x রুট আন্ডার 1 প্লাস x স্কোয়ার। যেহেতু এটা মাইনাস আছে তাহলে এর কনজুগেট কি হওয়া উচিত? যে স্যার প্লাস দিয়ে গুণ করতে হবে। রুট আন্ডার 1 প্লাস 2x 1 প্লাস এক্স স্কোয়ার বাই নিচে হচ্ছে তোমার 2 মাইনাস এক্স 1 প্লাস 2x অ্যাকচুয়ালি, তাহলে এখানে কি হওয়া উচিত? প্লাস হওয়া উচিত 1 প্লাস এক্স স্কোয়ার। ওকে, চলো তাহলে উপরটাকে দিলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারে ভেঙে দিলে কত আসবে? লিমিট x টেন্ডস টু 2 স্যার a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, a স্কোয়ার মাইনাস
বি স্কোয়ার মানে রুটটা উঠে যাচ্ছে, নিচে পড়ে আছে 2 মাইনাস এক্স রুট আন্ডার 1 প্লাস 2x প্লাস রুট আন্ডার 1 প্লাস এক্স স্কোয়ার। বুঝতে পেরেছ? জাস্ট ওই ফর্মুলাতে ভেঙে দিয়েছি। এবারে ব্র্যাকেটটা তুলে দাও, ব্র্যাকেট তুললে কি হবে, a1 কেটে যাচ্ছে, তাহলে লিমিট x টেন্ডস টু 2, 2x মাইনাস 2টা কমন নিলে, অ্যাকচুয়ালি কমন কত ছিল দেখো, এখানটা আছে 2x কমন নিলে 2 মাইনাস এক্স বাই নিচে আছে 2 মাইনাস এক্স রুট আন্ডার 1 প্লাস 2x প্লাস রুট আন্ডার 1 প্লাস এক্স স্কোয়ার। ঠিক আছে, তো সিম্পলিফিকেশন তোমার কাছে, যদি সিম্পলিফাই করতে গিয়ে কোথাও সিলি মিস্টেক হয়, প্র্যাকটিস করতে করতে তোমাদের ঠিক হয়ে যাবে। মানে এমন কিছু যে খুব জটিল ক্যালকুলেশন এখানে হওয়ার দরকার নেই, ওই সিম্পলিফাই করতে করতে তোমাদের মধ্যে এই জিনিসটা তৈরি হয়ে যাবে। ওকে, তো এখানে যদি কেটে দিই, এবার এক্স এর মান 2 বসালে 0/0 হচ্ছে না, তাহলে এক্স এর মান 2 বসিয়ে দাও, উপরটা 2 বাই নিচটা কত আছে 1 প্লাস 4, আর এটা আসবে 1 প্লাস 2 স্কোয়ার, তাহলে 2/√5 প্লাস √5 মানে 1/√5। এখানেও 2 ছিল, এখানেও 2 আছে, কেটে যাচ্ছে, সো 1/√5। বোঝা গেছে? ওকে, চলো কোশ্চেন নাম্বার 24, নেক্সট কোশ্চেন। যদি কোনো জায়গাতে সমস্যা হয় লিমিটের, তোমরা আমাকে কমেন্ট সেকশনে গিয়ে কমেন্ট করে বলতে পারো যে স্যার এই জায়গাগুলো সমস্যা হচ্ছে, তাহলে আমি ওটা তোমাদেরকে এক্সট্রাভাবে ক্লাস করে দেবো। ঠিক আছে? ওকে, চলো 24, লিমিট x টেন্ডস টু 4 root x minus 2 by x minus 4। ওকে, সেই একই ডায়লগ দিচ্ছি আবার, যে x লিমিট যেটা বের করতে বলেছে তোমাকে, যদি ওই লিমিটটাতে বের করতে বলে, দেখো 0/0 ফর্মে হচ্ছে নাকি। যদি আমি x এর মান 4 বসাই, উপরটা 0 বাই নিচটা 0, সো লিমিট x টেন্ডস টু 4, তাহলে যেহেতু রুট আছে তাহলে কনজুগেট দিয়ে গুণ করতে হবে, রুট আন্ডার x প্লাস 2 বাই নিচে যা আছে x মাইনাস 4 আর রুট এক্স প্লাস 2। ওকে, লিমিট x টেন্ডস টু 4, উপরটা হচ্ছে x মাইনাস 4 বাই নিচে আসবে x মাইনাস 4 ইন্টু রুট এক্স প্লাস 2, x মাইনাস এক্স কেটে যাচ্ছে। এবার x এর মান 4 বসিয়ে দাও এইখানটাতে, x এর মান 4 বসালে স্যার কত আসবে, উপরে তোমার তো 1 পড়ে আছে, আর নিচটা আসবে কত √4 প্লাস 2 মানে 1/4। ঠিক আছে, দেখো অপশন কোথায় আছে, অপশন এ আছে। বোঝা গেছে? এইভাবেই সলভ করতে করতে চলে আসবে। চলো নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 25 বলেছে লিমিট x টেন্ডস টু 0 রুট আন্ডার 1 প্লাস এক্স প্লাস এক্স স্কোয়ার মাইনাস 1 বাই এক্স। ঠিক আছে, দেখো 0 x এর মান 0 বসালে 0/0 ফর্ম হচ্ছে নাকি ফার্স্টে, যদি x এর মান 0 বসালে 0/0 ফর্ম হয়, x সমান 0 বসালে নিচটা 1 মাইনাস 1, উপরটা হচ্ছে মানে 0 আর নিচে 0 আছে, রুট আছে মানে তোমাকে কি করতে হবে, সেই কনজুগেট দিয়ে গুণ করতে হবে। স্যার লিমিট x টেন্ডস টু 1, কনজুগেট দিয়ে গুণ করে দাও, 1 প্লাস এক্স প্লাস এক্স স্কোয়ার মাইনাস 1 রুট আন্ডার 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস 1 দিয়ে উপর নিচে গুণ করছি, তাহলে রুট আন্ডার 1 প্লাস এক্স স্কোয়ার, এটা একটা, আর এটা হচ্ছে প্লাস 1, তাহলে উপরটা কত আসবে, লিমিট x টেন্ডস টু 1, 1 প্লাস এক্স স্কোয়ার মাইনাস 1 বাই এক্স ইন্টু রুট আন্ডার 1 প্লাস এক্স স্কোয়ার। 1 কেটে দাও, যদি উপর থেকে আমি এক্সটা কমন নিয়ে নেই, ঠিক আছে, উপর থেকে এক্সটা কমন নিয়ে নেই, তাহলে কি দেখতে পাচ্ছি স্যার, লিমিট x টেন্ডস টু 1, এক্স কমন নিলে একটা এক্স কেটে যাবে মনে হচ্ছে, উপর নিচে কেটে নাও, তাহলে 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস 1, এক্স কেটে যাচ্ছে, এক্স এর মান 0 ছিল, এগুলো এক্স এর মান 0, এক্স এর মান 0 বসালে উপরটা আসবে 1 আর নিচটা আসবে কত 1 প্লাস 1 2, তাহলে অ্যান্সার কত হাফ। অপশন দেখো কোথায় আছে, অপশন আছে অপশন ডি। বুঝতে পেরেছ? ওকে,
চলো নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 26। limit x tends to 0, limit x tends to 0, root under 1 plus 2x square, root under 1 plus 2x square minus root under 1 minus 2x square by x square। ওকে, আগে ঠিক করে বই থেকে তোমাকে প্রবলেমটাকে তুলতে হবে। যদি প্রবলেমটা তুলতে গিয়ে ভুল হয়ে যায় তাহলে ম্যাথটাও যাবে, ম্যাথে তাহলে অ্যান্সার আসবে না। ওকে, চলো নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেনে 26, কোশ্চেন নাম্বার 26। চলো, লিমিট x টেন্ডস টু 0, লিমিট x টেন্ডস টু 0। আচ্ছা, লিমিটটাই কেউ এরকমও লিখতে পারে, এল টি দিয়ে। আমি লিখি না এরকম, তো তুমি এরকমই লিখো, লিমিট x টেন্ডস টু 0। যেহেতু রুট আছে তাহলে কনজুগেট দিয়ে গুণ করে দাও। একবারই করছি এবারে, 1 প্লাস 2x স্কোয়ার, স্যার 1 মাইনাস 2x স্কোয়ার, আমি কি করেছি কনজুগেট দিয়ে গুণ করেছি, x স্কোয়ার রুট আন্ডার 1 প্লাস 2x স্কোয়ার প্লাস রুট আন্ডার 1 মাইনাস 2x স্কোয়ার। কি করলাম, উপর নিচে আমি কনজুগেট দিয়ে গুণ করেছি, দিয়ে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার ফর্মুলাতে ভেঙে দিয়েছি, a প্লাস b ইন্টু a মাইনাস b মানে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। সো সেই ফর্মুলাতে যেহেতু এটা ভেঙে গেছে তাহলে এর অ্যান্সার তোমার এটা আসবে। বোঝা গেছে? উপরটা মানে উপরটাকে সিম্পলিফাই করলে ওটা আসবে। তো একই টাইপের কোশ্চেন যেহেতু আমি অনেকগুলো করালাম তোমাদেরকে, তো সেই হিসাবে আমি আর এই স্টেপটা দেখালাম না। এবার অ্যাকচুয়ালি প্রত্যেকটাকে এরকম স্টেপ জাম্প করে এরকম লিখে দেবো। ওকে, তো উপরটা যদি আমি সিম্পলিফাই করতে চাই, করে দাও 1 প্লাস 2x স্কোয়ার মাইনাস 1 প্লাস 2x স্কোয়ার বাই x স্কোয়ার রুট আন্ডার 1 প্লাস 2x স্কোয়ার প্লাস রুট আন্ডার 1 মাইনাস 2x স্কোয়ার। ওকে, তাহলে 1 1 কেটে যাচ্ছে, লিমিট x টেন্ডস টু 0, 4x স্কোয়ার বাই x স্কোয়ার ইন্টু রুট আন্ডার 1 প্লাস 2x স্কোয়ার প্লাস রুট আন্ডার 1 মাইনাস 2x স্কোয়ার। x স্কোয়ার এসে কেটে গেছে, x এর মান 0 বসিয়ে দিলে 4 বাই রুট 1 প্লাস রুট 1, 4 বাই 2 মানে 2। ঠিক আছে, বুঝতে পেরেছো? তো তোমাকে এইভাবে সলভ করতে হবে। x এর মান 0 বসিয়ে দাও, এটা 0 এটা 0, 1 প্লাস 1 2 পড়ে আছে, মানে 4 বাই 2 মানে 2। দেখো অপশন কোথায় আছে, অপশন আছে তোমার সি, অপশন সি। অ্যাকচুয়ালি এর অপশন কত হবে, অপশন সি। ওকে, চলো নেক্সট কোশ্চেন 27, কোশ্চেন নাম্বার 27। লিমিটের এই সিরিজটা শেষ হলে তারপরে অ্যাডভান্সে একটা সিরিজ চলছে, ওই সিরিজটাও অনেকটা বাকি আছে বাট শুরু হয়েছে। তো 2 নম্বর 3 নম্বর ক্লাস মানে আপলোড হয়েছে। তো তারপরে পিওয়াই কিউ আসবে, যেই মেন্সের, তারপরে অ্যাডভান্সও আসবে। তো এ টু জেড তোমাদেরকে সবগুলো করাবো। ঠিক আছে, চলো এখন আমি এসএন দে বুকটা যেহেতু সলভ করাচ্ছি এটা পুরোটা শেষ করব। তারপরে যদি মনে হয় যে স্যার আরো কিছু করাতে হবে তোমরা কমেন্ট সেকশনে গিয়ে বলবে, তাহলে আমি করাবো। তো তোমাদের কোনো পোরশন আমি বাদ দেবো না, বা কোনো টপিক বা কোনো থিওরাম ছেড়ে যাব না। যত ধরনের থিওরাম হয়, যত টাইপেরই কোশ্চিন হয় সব করাবো। ঠিক আছে, ওকে, চলো কোশ্চিন নাম্বার 27। লিমিট এক্সটেন্ডস টু, লিমিট এক্সটেন্ডস টু 2 x to the power 9 minus 512 by x to the power 4 minus 16। বোঝা গেছে? ওকে, দেখো লিমিটের একটা আমি ফর্মুলা পড়েছিলাম, আমি ফর্মুলাগুলোকে সাইডে তোমাদেরকে নোট আকারে লিখিয়ে দিচ্ছি, আগেও লিখে দিয়েছি, এখন লেখাচ্ছি। এরপরে তোমাদের কি করতে হবে, মুখস্থ করতে হবে। এরপরে তোমাদের মুখস্থ না করতে পারো তাহলে কি বলবো, তোমাদেরকে মাথা ঠুকিয়ে দেওয়া উচিত দেওয়ালে। ঠিক আছে, তো একবার নিজে মুখস্থ করবে, না দেখে 2-3 বার লিখবে, দেখবে পৃথিবীর সব কোশ্চেন তোমার মুখস্থ হয়ে যাবে, যত ধরনের ফর্মুলা আছে সব মুখস্থ হয়ে যাবে। ঠিক আছে,
কিন্তু গর্ধের মতো মুখস্থ করবে না, যে স্যার আমি যেই সময় লিখলাম সেই সময় মুখস্থ করছি, বা সেই সময় অ্যাকচুয়ালি মুখস্থ করলে কিছুক্ষণ পরে লিখলে, মুখস্থ লিখলে লিখতে লিখতে দেখবে তোমার মুখস্থ হয়ে যাবে। ঠিক আছে, এখানে মুখস্থ বলে না, অ্যাকচুয়ালি প্র্যাকটিস করে তোমাকে মনে রাখতে হবে। ওকে, ফর্মুলা কি বলেছে, লিমিট এক্স টেন্স টু এ এক্স টু দি পাওয়ার এন মাইনাস এ টু দি পাওয়ার এন বাই এক্স মাইনাস এ। এটার ফর্মুলা কত হয়, এন ইন্টু এ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। এটা আমরা আগে পড়েছি। তো এই যে সিকোয়েন্সটা ফলো করেছে, এই সিকোয়েন্সটা আমি এখানে তৈরি করব। ঠিক আছে, তো এক্স এর তো পাওয়ার আমি চেঞ্জ করতে পারবো না, এক্স এর পাওয়ার যা আছে তুমি রেখে দাও, লিমিট এক্স টেন্স টু টু এক্স টু দি পাওয়ার নাইন যা আছে থাকলো। আমি চেঞ্জ করাতে পারলে এই কনস্ট্যান্টের পাওয়ারে আপ ডাউন করাতে পারি। ঠিক আছে, বাড়াতে পারি কমাতে পারি। দেখো কিরকম কমাচ্ছি বাড়াচ্ছি, দেখো মাইনাস টু টু দি পাওয়ার নাইন লিখতে পারি, কেন টু টু দি পাওয়ার নাইন এর ভ্যালু আছে কত, 512। সিমিলারলি নিচে আমি ছাড় দিয়ে লিখছি, দেখো এক্স মাইনাস ফোর মাইনাস টু টু দি পাওয়ার ফোর, এখানে টার্ম হবে এখানে টার্ম হবে। ঠিক আছে, ফর্মুলা কি বলছে, এক্স টু দি পাওয়ার এন মাইনাস এ টু দি পাওয়ার এন বাই কত, এক্স মাইনাস এ। তো যদি আমি ওই ফর্মুলাটা এখানে ইউজ করার চেষ্টা করি, তাহলে বসানো, দেখো বসাও দেখি, এক্স মাইনাস টু লিখে দিলাম, যেহেতু আমি এক্সট্রা জোর করে নিয়ে এসেছি এখানে, আমি জোর করে মাল্টিপ্লাই করলাম, কারণ এটা কেটে যাচ্ছে। একই রকম এখানেও এক্স মাইনাস টু চাই, এখানে এক্স মাইনাস টু লিখে দিলাম, কেন এটা কেটে যাচ্ছে এটা কেটে যাচ্ছে, তাহলে এটা লেখা ঠিক আছে। দেখো এই টার্ম কেটে যাচ্ছে, বোঝা গেছে। এবারে ফর্মুলা কি বলেছে উপরের ক্ষেত্রে, এন ইন্টু, এখানে এ মানে কত, টু, টু আছে, তাহলে টু টু দি পাওয়ার নাইন মাইনাস ওয়ান, আর নিচটা কত হবে, ফোর ইন্টু টু টু দি পাওয়ার ফোর মাইনাস ওয়ান। বুঝতে পেরেছো সবাই? ওকে, এইভাবে তোমাদেরকে সলভ করতে হয় পুরোটা, বুঝা গেছে? চলো নেক্সট। তো এটাকে সলভ করলে কি পাবো আমি, নাইন ইন্টু টু টু দি পাওয়ার এইট বাই ফোর ইন্টু টু টু দি পাওয়ার থ্রি। তো টু টু দি পাওয়ার থ্রি মানে কত হচ্ছে, নাইন ইন্টু টু টু দি পাওয়ার এইট বাই টু টু দি পাওয়ার সরি টু টু দি পাওয়ার ফাইভ। ক্যালকুলেশন করলে নাইন ইন্টু টু টু দি কিউব মানে 72। বুঝা গেছে? চলো, অপশন কোথায় আছে, অপশন আছে তোমার 72, অপশন সি তে।
অ্যাকচুয়ালি একটু সমস্যা হয়ে গেল, মাইক্রোফোনে অ্যাকচুয়ালি চার্জ শেষ হয়ে গেছে, ঠিক আছে। তো চার্জ শেষ হওয়ার জন্য কিছুক্ষণ ভিডিওটা হয়তো তোমরা শুনতে পাবে না, তো তোমরা এগিয়ে যাবে, শুনতে পাবে, মানে চলে আসবে ঠিকঠাক, ঠিক আছে। যদি আমার সময় থাকে, যদি ওখানে ভয়েস রিপ্লেস করা যায় তাহলে আমি ট্রাই করবো, ঠিক আছে। তো বাকি না হলে তোমরা যেহেতু প্রবলেমটা আমি পরপর করাচ্ছি, আশা করি তোমরা বুঝতে পারবে, তো দেখে নেবে, ঠিক আছে। শুনতে একটু সমস্যা হতে পারে, কেননা অ্যাকচুয়ালি গ্যাস নয়েজ অনেক আছে, তো নয়েজ ফ্রি তো হলো না, অ্যান্ড ফ্যানের বাতাস, তো ওভারঅল অ্যাটমসফিয়ার নট ইজ নয়েজ ফ্রি। ওকে, চলো নেক্সট কোশ্চেন। তো কষ্ট করে পড়াশোনা করলে জীবনে সাকসেস তৈরি হয়ে থাকে। লিমিট এক্সটেন্ডস টু 3 x to the power minus 6 x to the power minus 6 minus 3 to the power minus 6 by x minus 3 into কত হবে x minus 3 x to the power minus 4 minus 3 to the power minus 4 by x minus 3 into x minus 3। আগেরটা যেরকম করিয়েছি এটা সেরকম করেছি, x minus 3 কেটে গেল, উপরটা তোমার ফর্মুলা চলে এসেছে, তাহলে কি হবে স্যার minus 3 into 3 to the power মানে n into a to the power n minus 1 by minus 4 into n to the power minus 4 minus 1। এবারে ক্যান্সেল করো, তো যেরকম কাটাকাটি আসবে সেরকম তোমাকে কাটতে হবে। 3 দুগুণে 6, সরি 2 3 6, 2 দুগুণে 4, আর উপরটা কাটলে কত আসবে, উপরটা মাইনাস 7, মানে অ্যাকচুয়ালি 3/2 into 3 স্কয়ার মানে 1/6। তো আশা করি কাটাকাটি ঠিক আছে, 1/6, তো অপশন দেখতে পাচ্ছি অপশন বি। ওকে, তো সিম্পলিফিকেশন তোমার কাছে, ঠিক আছে। তোমাকে এরকম করে সিম্পলিফাই করলে তোমরা প্রবলেমটা বুঝতে পারবে। ওকে, দেন নেক্সট কোশ্চেন, ঠিক আছে। এই কোশ্চেনগুলোকে তোমাকে এইভাবে সলভ করতে হবে। অ্যাকচুয়ালি আমি আবার দেখে নিচ্ছি যে মানে তো ভয়েসটা ঠিকঠাক হচ্ছে নাকি, মানে না হলে সেই একই প্রবলেম থাকবে। এর আগে একটা ভিডিওতে এরকম হয়ে গেছিলো, তো মাইক্রোফোন যেহেতু খুব দামি নয় তার জন্য বেশিক্ষণ চার্জও থাকে না, ঠিক আছে। তো একসঙ্গে 2-3টে ক্লাস করালে হয় না, এমনিতে আমার অনলাইনের স্টুডেন্টের ক্লাস আছে, অনলাইন ওদের পড়াতে গেলে মাইক্রোফোনটা লাগে, সেই অর্থে আজকে সকালে ছিল, প্রথমে ছিল, শেষ হয়ে গেছে। ওকে, চলো নেক্সট কোশ্চেন। কোশ্চেন নাম্বার 29 হলো, চলো কোশ্চেন নাম্বার 30। ওকে, চলো কোশ্চেন নাম্বার 30 কি বলেছে, লিমিট এক্সটেন্ডস টু a, ওকে, লিমিট এক্সটেন্ডস টু a x to the power 3/8 x to the power 3/8 minus a to the power 3/8 minus a to the power 3/8 by x to the power 5/3 x to the power 5/3 minus a to the power 5/3। তোমরা নিশ্চয়ই প্রবলেমটা দেখে বুঝতে পেরেছো যে কোন প্রসেসে হওয়া উচিত। অ্যাকচুয়ালি যে প্রসেসে হওয়া উচিত তোমাকে ওই ফর্মুলাটা খুঁজতে হবে। তো লিমিটে যেহেতু এতগুলো কোশ্চেন আমরা করেছি, তো দেখে একটা তুমি হালকা একটা কনসেপ্ট পেয়ে গেছো যে স্যার এই লিমিটটাকে সলভ করতে হলে আমাকে কোন ফর্মুলা যেতে হবে, যেহেতু এক্স এর পাওয়ারে এন টাইপের একটা জিনিস আছে। তো সিমিলারলি লিমিট এক্স টেন্ডস টু এ x to the power n minus a to the power n by x minus a, so n into কত হচ্ছে a to the power n minus 1। ওকে, যদি আমি বসিয়ে দিই দেখো কত হচ্ছে, দেখো লিমিট x টেন্ডস টু a, আগে দেখতে হবে এই সিকোয়েন্সটা পুরোটা ফলো করছে নাকি, যদি ফলো করে তাহলে অ্যান্সার চলে আসবে। তো x to the power 3/8 minus a to the power 3/8 by x minus a into x minus a, ওকে, x to the power 5/3 minus a to the power 5/3 by x minus a into x minus a। ওকে, দেখো সিকোয়েন্সে পেয়ে গেছো, দেখো সিকোয়েন্স তোমার তো পেয়ে যাওয়া উচিত যে সিকোয়েন্সটা কোন সিকোয়েন্সে তোমার যাচ্ছে। তাহলে উপরটা কত x to the power a minus a to the power a by x minus a, এই ফর্মুলাতে সলভ হচ্ছে।
ওকে, তো সলভ করে দাও। যদি আমি ফর্মুলাতে লাগানোর চেষ্টা করি, স্যার কত আসবে ফর্মুলাটা, n ইন্টু a টু দি পাওয়ার n মাইনাস ওয়ান, এটা একটা, বাই নিচটা কত হচ্ছে 5/3 ইন্টু a ইন্টু 5/3 মাইনাস ওয়ান। বোঝা গেছে? তো এটাকে সিম্পলিফাই করলে কত আসবে 9/40 অ্যান্ড দিস ওয়ান আসবে a টু দি পাওয়ার মাইনাস 5/8 আর নিচেটা আসবে a টু দি পাওয়ার 2/3 অ্যান্ড ওভারঅল ক্যালকুলেশন। এটা দেখো নিচে আছে না উপরে আছে, আচ্ছা এটাকে আবার উপরে তুলে দিয়েছে। সো সিম্পলিফাই করতে গেলে কত আসবে 9/40 অ্যান্ড ওভারঅল উপরটা কত আসবে a টু দি পাওয়ার মাইনাস 5/8 অ্যান্ড মাইনাস 2/3 অ্যান্ড লসাগু করলে 3 5 15 আর 3 16, 16 15 31, 31/24, তাহলে 9/40 অ্যান্ড a টু দি পাওয়ার 31/24, 16 প্লাস 15 ছিল 31/24। দেখো এই টাইপের কোনো অপশান আছে নাকি? দেখতে পাচ্ছি অপশান চলে এসছে আমার, অপশান এ। ওকে, এইভাবে সলভ করতে হবে, ঠিক আছে? বুঝতে পেরেছো? চলো নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 31। লিমিটের থিওরিগুলো মুখস্থ হলে প্রবলেম তাড়াতাড়ি সলভ হয়ে যাবে। এই লিমিটগুলো তোমরা খাতাতে এক দুবার করে প্র্যাকটিস করবে, দেখবে শেষ হয়ে যাবে, ঠিক আছে? অ্যাকচুয়ালি 1 ঘন্টার মধ্যে যতগুলো ভিডিও করানো যায় সেটা ম্যাক্সিমাম আজকে করাবো। তো আজকে অনলাইনে ক্লাস আছে আমার, তো তার জন্য যতটা সম্ভব টানা যাবে রেখে দিচ্ছি। ওকে, চলো নেক্সট। কোশ্চেন নাম্বার 31। লিমিট এক্সটেন্স টু এ, লিমিট extends to a x to the power 1/3, x to the power 1/3 minus a to the power 1/3, a to the power 1/3 by x minus a। ওকে, দেখো ফর্মুলাতে তোমরা নিশ্চয়ই লেখাই আছে, তো এটাকে নিশ্চয়ই ফর্মুলাতে কি আর ভাঙবো, লিখে দেবে একেবারে a to the power 1/3 minus 1, সো 1/3 a to the power minus 2/3, এটা অপশান আসবে, ওটাই তোমার অ্যান্সার। তো এখানে দেখতে পাচ্ছ তোমার অপশানটা কি আসা উচিত 1/3 a to the power minus 2/3, অপশান বি, ঠিক আছে? এটা কোশ্চেনই ছিল না, তো তোমরা ট্রাই করলে ফর্মুলা বসিয়ে এটাকে করতে পারবে, ঠিক আছে? এটা কোনো অ্যাকচুয়ালি সেরকম টাইপের কোশ্চেন ছিল না যেটা তুমি স্যার খুব কঠিন ছিল বা খুব হার্ড ছিল। চলো কোশ্চেন নাম্বার 32, ভালো কোশ্চেন। চলো, লিমিট h টেন্ডস টু 0, h টেন্ডস টু 0 3 root of h plus 1 minus 1 by h। তো এটা দেখতে পাচ্ছ 0/0 ফর্মে আছে, প্রত্যেকটা লিমিটে আসলে 0/0 ফর্মে থাকে। যদি সেরকম টিচার হয় এমন একটা প্রবলেম দিয়ে দিল যেটা হচ্ছে 0/0 ফর্ম নেই, সো পরীক্ষা হলে তোমাকে তাহলে সেইখানটাতে মানটা পুট করতে হবে। বাট তোমরা তো জেনে গেছো স্যার যে 0/0 ফর্ম থাকবে, তো সেইখানে তোমরা বোকা বানিয়ে যাবে। তো টিচার যদি লজিক্যালি কোশ্চেন করে কোনো কোশ্চেন তারা 0/0 ফর্ম নাও দিতে পারে। দেখবে হয়তো বড় করে একটা প্রবলেম দিয়ে দিয়েছে, খুব বড় প্রবলেম, দিয়ে সেখানে হয়তো 0/0 ফর্মটা নেই। তোমরা ভাবছো এত বড়কে সিম্পলিফাই কী করে করবো, দিলে ম্যাথটাকে নিয়ে আসবে কী করে। ওই ম্যাথগুলো তো তোমরা তো মানে বেশি ভাববে না, দেখবে 0/0 ফর্ম না থাকলে পুট করে দেবে, ঠিক আছে? সিম্পলিফাই করা গেলে করে যাবে, কিন্তু তুমি খুব বড় টার্ম যদি থাকে বা বড় যদি লেন্থ থাকে সেটাকে সিম্পলিফাই করতে তোমার টাইম চলে যাবে। ওকে, লিমিট h টেন্ডস টু 0 1 প্লাস h এর হোল টু দি পাওয়ার 1/3 মাইনাস 1 টু দি পাওয়ার 1/3, নিচে কি করলাম 1 প্লাস h মাইনাস 1। বোঝা গেছে? যেহেতু এখানটা দেখো h 1 প্লাস h, তাহলে এখানে 1 প্লাস h তৈরি করতে হবে, তাহলে আমি কি তৈরি করছি দেখো, এখানে 1 অ্যাড করে দিলাম আর এদিকে 0 প্লাস 1, দেখো 1 প্লাস h সমান কত হচ্ছে 1 হয়ে যাচ্ছে। তাহলে ফর্মুলা কি বলছে স্যার n ইনটু a টু দি পাওয়ার n মাইনাস 1, মানে অ্যান্সার কত আসবে 1/3। দেখো অপশান কোথায় আছে, একটা 1/3 অপশান আছে সি। বোঝা গেছে? ওকে, চলো কোশ্চেন নাম্বার 33।
অ্যাকচুয়ালি যখন এমসিকিউ ছিল না তখন কিন্তু তোমাদেরকে লিমিটে এ টু জেড সবগুলো প্রসেস পরীক্ষাতে করে দেখাতে হতো, আর সেই সময় কি হতো তোমাদেরকে পাই টু পাই এদের থেকে শিখতে হতো। এখন যেহেতু লিমিট আমরা এমসিকিউ করছি, তো কিছু কিছু প্রবলেম আমরা শর্টকাটে ইউজ করতে পারি, যেমন এই প্রবলেমটা এটা করাবো বা আরও কিছু প্রবলেম করাবো পরবর্তী ক্লাসগুলোতে, নেক্সটগুলো যেগুলো আসবে সেগুলোতে কিছু কোশ্চেন করাবো যেগুলো হচ্ছে খুব শর্ট ফর্মে করা যায়। চলো কোশ্চেন নাম্বার 33, fx সমান ax স্কোয়ার প্লাস bx প্লাস c, ওকে, and limit h tends to 0 f of x plus h minus f of x by h, ঠিক আছে। সো তাহলে ফাংশনটা এখানে পুট করে দাও, লিমিট h tends to 0 fx ইকুয়ালস টু কত আছে ax স্কয়ার প্লাস bx প্লাস c। এই প্রবলেমগুলোতে সবাই পুট করতে গিয়ে যে ভুলটা করে, ঠিক আছে, ধরো না fx সমান দেওয়া আছে আমার স্যার x স্কয়ার প্লাস 2, সাপোজ এক্সাম্পল, দ্যাটস লাইক এক্সাম্পল, ওকে। যদি আমি x এর কাছে এখানে রাম বসাই, যে স্যার f অফ রাম, তো x এর কাছে রিপ্লেসড হয়েছে রাম, যত জায়গাতে x থাকবে সবগুলোতে কি হবে অ্যাকচুয়ালি স্যার রাম হওয়া উচিত, ওকে। তো এখানে যদি পুট করি তাহলে কত পাচ্ছি স্যার রামের স্কয়ার প্লাস 2, ওকে। যদি x এর কাছে এত মধ্যে ঠিক আছে, যদি আমি এখানে বলি যে স্যার রাম প্লাস 1, তখন সবাই কি করে জানো তো, এইটাতে লিখে দেয় রাম স্কয়ার প্লাস 2 প্লাস 1। আরে বাবা কি বললাম, x এর কাছে যদি রাম প্লাস 1 পুট হয় মানে x রিপ্লেসড বাই রাম প্লাস 1, তো সিমিলারলি এখানেও রাম প্লাস 1 উচিত, তাহলে এটা তোমার কি ভুল অ্যাকচুয়ালি, তোমার কি করতে হবে 1টা এখানে অ্যাড করতে হবে, ঠিক আছে। তো এই যে প্রবলেমটা দেখো f অফ x প্লাস h, তাহলে কি হবে ফাংশনটা x এর কাছে x প্লাস h পুষবে, মানে কি হবে x প্লাস h এর হোল স্কয়ার মাইনাস প্লাস b ইনটু x প্লাস h প্লাস c, আর fx এর মান কত আছে ax স্কয়ার প্লাস bx প্লাস c বাই h, ঠিক আছে। এবার এটাকে সিম্পলিফাই করতে হবে, সিম্পলিফাই করলে যে অ্যান্সার ওটাই অ্যান্সার, বাট এটা একটা ডেরিভেটিভ ফর্মুলা, ঠিক আছে। আমরা যখন ডেরিভেটিভ শিখব ওইখানে এটা অ্যাকচুয়ালি হয় কি, অ্যাকচুয়ালি ডেরিভেটিভ ফর্মুলা, যদি কেউ এই ফাংশনটাকে ডিফারেন্সিয়েট করে দেয় যে অ্যান্সারটা বেরোবে এখানে কিন্তু সেই অ্যান্সারটা বেরোবে, মানে যদি এটাকে ডিফারেন্সিয়েট করতাম কি আসতো বলতো f ড্যাশ x সমান 2ax প্লাস b, এই অ্যান্সারটা এখানে তৈরি হবে, ঠিক আছে। কেন বলতো এটা হচ্ছে পুরোটার একটা ডিফারেন্সিয়েশনের ফর্মুলা, যেটাকে বলা হয় ফার্স্ট প্রিন্সিপল বা ডেফিনেশন অফ দ্য ডেরিভেটিভ, ঠিক আছে। তো ওটা যখন ডেরিভেটিভ করাবো তখন শেখাবো তোমাদেরকে, এখানে সেইখানে করবো, ওকে। চলো তাহলে লিমিট h টেন্ডস টু 0 ভেঙে দাও ax স্কয়ার প্লাস 2xh প্লাস h স্কয়ার প্লাস bx প্লাস bh প্লাস c মাইনাস ax স্কয়ার মাইনাস bx মাইনাস c, c কেটে দাও, bx কেটে দাও, ax স্কয়ার কেটে দাও, আর পুরোটা বাই কত ছিল h। সো লিমিট h টেন্ডস টু 0, সো 2axh প্লাস ah স্কয়ার প্লাস bh, ওকে, বাই নিচে কত আছে স্যার bh, সরি bh, উপর থেকে তাহলে h টা কমন নিয়ে নাও, লিমিট h টেন্ডস টু 0, উপর থেকে h টা কমন নিয়ে তাহলে কি পাচ্ছি বলো তো 2ax প্লাস ah প্লাস b বাই h, h ছেড়ে দিলাম আর 0 বাই 0 ফর্ম নেই উঠে গেল, h এর মান 0 বসালে 2ax প্লাস b, দেখো তো এই অ্যানসারটা এই অ্যানসারটা সেম আছে নাকি, ঠিক আছে। তো কিছু কিছু কোশ্চেন, ম্যাক্সিমাম কোশ্চেন লিমিটের ক্ষেত্রে অ্যাকচুয়ালি শর্ট ট্রিক্স দিয়ে করা যায়, সেটা তো তোমাদেরকে বোর্ডের সিলেবাসে করানো যায় না, অ্যাকচুয়ালি তখন শেখাচ্ছি, যখন তোমাদের প্র্যাকটিস করাবো বা যেই সিলেবাস করাবো তখন আমি অনেক কিছু স্টেপ জাম্প করে তোমাদের শেখাবো, ঠিক আছে, ওকে। চলো নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 34, ওকে, কোশ্চেন নাম্বার 34,
ওকে, fx সমান 1/x 34, fx ইকুয়ালস টু 1/x, বুঝতে পেরেছ? অ্যান্ড লিমিট h টেন্ডস টু 0 f of 2 plus h minus f of 2 by h। এটাও একটা কি লিমিটের ফর্মুলা, মানে ডেরিভেটিভ ফর্মুলা। লিমিটের ডেরিভেটিভ অ্যাকচুয়ালি লিমিট দিয়ে করা হয়, তো এটা অ্যাকচুয়ালি লিমিটের ফার্স্ট প্রিন্সিপাল। কেউ যদি এটাকে ডিফারেন্সিয়েট করে এইচ এর মান 2 বসিয়ে দেয়, ওটাতে অ্যান্সার চলে আসবে। বাট আমি তো লিমিট চ্যাপ্টার করাচ্ছি, তো লিমিটের যেভাবে প্রসেস সেভাবে পড়াতে হবে তোমাকে। ওকে, চলো লিমিট h টেন্ডস টু 0, তাহলে x এর জায়গায় বসিয়ে দিই 1/2 প্লাস h মাইনাস 1/4, সরি 1/2 and h, মানে x এর কাছে রিপ্লেস বাই 2 plus h and then replace by 2. Okay, similarly process use this method. Okay, so limit h tends to 0, তো এটাকে এলসিএম করে দাও, 2 মানে লসাগু করছি 2 plus 2 plus h by 2 into 2 plus h into h, ঠিক আছে? লিমিট h tends to 0, ব্র্যাকেট খুললে কেটে যাবে মাইনাস h বাই নিচে কত আছে 2 into 2 plus h into h, h কেটে দাও, h এর মান 0 বসিয়ে দাও 1/4 মাইনাস 1/4। দেখো অপশান কোথায় আছে? অপশান আছে তোমার অপশান বি, ঠিক আছে? তো আমি আগে যে প্রসেসটা তোমাদেরকে বললাম যে এটাকে ডিফারেন্সিয়েট করে, যদি আমি ডিফারেন্সিয়েট করলে কত হয় মাইনাস 1/x², x এর মান 2 বসিয়ে দাও মাইনাস 1/4, ওটাই অ্যান্সার আসবে। দিস ইজ দ্য ফর্মুলা অফ ফার্স্ট প্রিন্সিপাল অফ ডেরিভেটিভ। ওকে, সো এই মেথড লাগালে হবে। চলো এগেন নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 35। fx একটা ফাংশন দেওয়া আছে, ফাংশন fx ইকুয়ালস টু 2 minus 3x and 3x minus 2 when x equals to 0 when x less than 0। একটা ফাংশন দিয়েছে, সেটা তোমার লিমিট জিজ্ঞেস করেছে। লিমিটে কি বলেছে এখানটায়, যে লিমিট x টেন্ডস টু 0 f of x। ওকে, অ্যাকচুয়ালি দেখো কোন পয়েন্টে লিমিট জিজ্ঞেস করেছে, 0 পয়েন্টে। তো আমি আগেও বলেছি যে পয়েন্টে লিমিট জিজ্ঞেস করবে, যদি ওই পয়েন্টে ফাংশন আমার সেপারেশন থাকে, তাহলে কি ছিল প্রসেস, যে রাইট হ্যান্ড লিমিট আর লেফট হ্যান্ড লিমিট বের করতে হবে। তাহলে প্রসেসটা কি দাঁড়ালো, যে পয়েন্টে লিমিট বের করতে বলবে, ওই পয়েন্টে যদি ফাংশন আমার সেপারেশন থাকে, এটা একটা ফাংশন, এটা ফাংশন, কোন পয়েন্টে সেপারেশন আছে 0-তে। সো অবভিয়াসলি কি করতে হবে তোমাকে, স্যার রাইট হ্যান্ড লিমিট বের করতে হবে। চলো রাইট হ্যান্ড লিমিট, লিমিট x টেন্ডস টু 0 প্লাস এ কোন ফাংশন, 0 প্লাস মানে অ্যাকচুয়ালি কি বোঝায় বলো তো, 0 থেকে বেশি। তাহলে 0 থেকে বেশি মানে, 0 থেকে বেশি মানে কোনটা, অ্যাকচুয়ালি এই ফাংশনটা বোঝাচ্ছে। তাহলে 3x minus 2, x এর মান 0 বসিয়ে দিই, ভ্যালু কত আসবে -2। কেন এখানে 0/0 ফর্ম নেই, তো এই ভ্যালুটা কি হবে, এখানে পুট হয়ে যাবে। সো লেফট হ্যান্ড বের করো, লিমিট x টেন্ডস টু 0 মাইনাস, ফাংশন কোনটা 0 মাইনাস মানে, এটার মিনিং তোমাকে আগে বুঝতে হবে। তো 0 মাইনাস মানে কি স্যার, না 0 মাইনাস মানে 0 থেকে ছোট। সো যেটা ছোট মানে কোন ফাংশন, উপরে যা পড়ে আছে 2 minus 3x, x এর মান 0 বসিয়ে দাও 2। দেখতেই পাচ্ছি স্যার রাইট হ্যান্ড লিমিট নট ইকুয়ালস টু লেফট হ্যান্ড লিমিট, দুটো লিমিট এক্সিস্ট করছে না। তাহলে কি বলবো, এই পয়েন্টে আমার ফাংশনের কোনো অস্তিত্ব নেই, মানে লিমিটের কোনো অস্তিত্ব নেই, ফাংশনের অস্তিত্ব আছে, লিমিটের কোনো অস্তিত্ব নেই। সো তাহলে লিমিট does not exist at x equals to, কোন পয়েন্টে বের করলাম 0 পয়েন্টে, 0। বুঝতে পেরেছো? তাহলে অপশন তোমার হওয়া উচিত অপশন ডি। ওকে, বুঝা গেছে? তো এটাই ছিল আজকে লাস্ট কোশ্চেন। মানে অ্যাকচুয়ালি আমি তোমাদেরকে বললাম আমার আজকে অনলাইনে ক্লাস আছে,
তো তো আমি 1 ঘন্টার কাছাকাছি করতে পারলাম না, ওটা আমি নেক্সট দিন তোমাদেরকে ক্লাসে ঠিকঠাক করে করে দেবো। তো আজকে এতটা, ঠিক আছে? যদি তোমাদের ভালো লেগে থাকে ম্যাথগুলো, তাহলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। আর তোমাদের সাবস্ক্রাইব আমাকে অ্যাকচুয়ালি মোটিভেট করবে। তো আমি অ্যাকচুয়ালি মনে করবো যে ঠিকঠাকভাবে ভিডিওগুলো যাচ্ছে বা স্টুডেন্টরা ঠিকঠাক শুনছে। ওকে, তো নেক্সট ক্লাসে দেখা হবে। ওকে, চলো।